আর্জিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে বারবার ধাক্কা খেয়েছে সিবিআই। বারবার আদালতে ভৎসনার শিকার হয়েছে সিবিআই আধিকারিকরা। এমনকি সিবিআইকে শোকজ পর্যন্ত করেছে নিম্ন আদালতের বিচারক। তার মধ্যেই সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়তে চলেছে রাষ্ট্রপতির কাছে, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে, অমিত শাহের দপ্তরে রিপোর্ট যেতে চলেছে সিবিআইয়ের বিরুদ্ধে। রাজ্যপাল সিবি আনন্দ বোস কড়া পদক্ষেপ নিয়েছেন। নির্যাতিতার পরিবারের সাথে, তার বাবা মায়ের সাথে বৈঠক করে বড় পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছিল এই আরজিকর কাণ্ডের মামলায়। সিবিআই কিচ্ছু করেনি তদন্ত, যা করেছে রাজ্য পুলিশ করেছে। আরজিকরের রায়ের কপিতে এমনই কিন্তু উল্লেখ করেছেন নিম্ন আদালতের বিচারক। আর তার মধ্যেই এবার বিতর্কের মুখে, আদালতের ধমকে, আদালতের ভৎসনায় এবং রাষ্ট্রপতির কাছে যখন যাচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে রিপোর্ট, ঠিক সেই মুহূর্তে অবশেষে আরজিকর কাণ্ডে খেলে দিল এবার সিবিআই। অবশেষে 100% নথি ঝুলি থেকে বের করলো সিবিআই। আর নথি ঝুলি থেকে বের করতেই কিন্তু তোলপাড়। আর শেষ রক্ষা হচ্ছে না সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার কিন্তু চরম পদক্ষেপ, একেবারে খেলা ঘুরিয়ে দিল সিবিআই। 100% নথি এবার ঝুলি থেকে বের করে আদালতে সাবমিট করতেই তোলপাড়। চরম বিপাকে, রীতিমতো কুপকাত সন্দীপ ঘোষ। সঞ্জয় রায় আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন অভিযুক্ত, তিনি এই মুহূর্তে শাস্তি পেয়েছেন। তার শাস্তি বলতে ফাঁসির সাজা রদ হয়ে গেছে। তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। এবং তার রায়ের কপিতে তিনি উল্লেখ করেছেন, আরজিকরের ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয়, কারণ একাধিক তথ্য প্রমাণে গরমিল, একাধিক তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নিম্ন আদালতের বিচারক। তার মধ্যেই সিবিআইকে নিয়ে যখন প্রশ্ন উঠে গিয়েছিল বিভিন্ন মহলে, অবশেষে আজ সিবিআই আদালতে যা করলো তাতেই রীতিমতো তোলপাড়। এবার শাস্তির মুখে সন্দীপ ঘোষ। অবশেষে সিলমোহর পড়ে গেল আজ আদালতে। সিবিআইয়ের 100% নোটিশ সাবমিট করার পরপরই এবার শাস্তি পেতে চলেছেন সন্দীপ ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে সমস্ত নথিপত্র জমা দিল সিবিআই। আলিপুরের বিশেষ সিবিআই আদালতের ধমকেই কাজ হলো। ভৎসনা শোনার পর শনিবার আদালতে 100% নথিপত্র জমা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন শুনানির শুরুতে আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, চার্জশিট সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে এসেছেন তদন্তকারীরা। পেনড্রাইভ কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযুক্তদের নথি দিতে পারবে সিবিআই। এরপর বিচারক অভিযুক্তর আইনজীবীদের প্রশ্ন করেন, আপনারা পেনড্রাইভে নিতে পারবেন? 100% নথিপত্র সিবিআই দিতে পারবে কিনা পাল্টা সে প্রশ্ন করে অভিযুক্ত পক্ষের আইনজীবী। বিচারক জানান তিনি মেলে নথিপত্র দিতে পারবেন এবং অভিযুক্ত পক্ষের আইনজীবী মেলে নথিপত্র নিতে পারবেন। এদিকে আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। সেই প্রসঙ্গ শনিবার তোলেন বিচারক। সন্দীপ ঘোষের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেন, গতকাল আলিপুরে বিশেষ সিবিআই আদালতকে না জানিয়ে কেন হাইকোর্টে গিয়েছেন তিনি? আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী সাহেব জানান, তিনি যাননি হাইকোর্টে, অন্য আইনজীবী গিয়েছেন। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তদন্তকারী আধিকারিককে শোকজ করে আলিপুরের বিশেষ সিবিআইয়ের বিশেষ আদালত। অভিযোগ, রাজ্যের তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি দেওয়া হয়, তা আলিপুর আদালতকে না জানিয়ে হাইকোর্টে যায় সিবিআই। এই মামলা শুনানিতে সন্দীপ ঘোষের আইনজীবী সিবিআইয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। তার দাবি, এই মামলায় প্রথম থেকেই সিবিআই অসহযোগিতা করছে। গত 27শে জানুয়ারি রাজ্যের তরফে চার্জ গঠনের অনুমতি মেলে, তারপর 3 দিন কেটে গেছে, তা সত্ত্বেও আদালতে কিছুই জানানো হয়নি। একথা শুনে বিরক্ত হন বিচারক। সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক মনীষ উপাধ্যায়কে এই প্রসঙ্গে বিচারক বলেন, হাইকোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্ট পারল না, কিছুই জানল না। ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন। আগামী 7 দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে সিবিআইকে। এরপর এই মামলায় ফের সিবিআইকে ভৎসনা করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত গতকাল শুক্রবার। নির্দেশের পরও কেন বিশেষ সিবিআই আদালতে 100% নথি জমা দিতে ব্যর্থ,
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সে প্রশ্ন করেন বিচারক। সিবিআইয়ের সাফাই, জেরক্স করতে সময় লাগছে বলেই নথিপত্র আদালতে জমা দিতে পারছেন না তদন্তকারীরা। আর আজ কিন্তু একেবারে খেলে দিলেন সিবিআই আধিকারিকরা। বিতর্কের মুখে অবশেষে প্রমাণ করিয়ে ছাড়লেন সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে তথ্য প্রমাণ সহ আদালতে কোমর বেঁধে নেমে পড়ল সিবিআই। 100% নথি সাবমিট করলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। মূলত এই মামলা সন্দীপ ঘোষের দুর্নীতি মামলা। আরজি করে 200 কোটি টাকার দুর্নীতি, পরতে রহস্য, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক দুর্নীতি। আরজি করের এই 200 কোটি টাকার দুর্নীতির মধ্যে একাধিক সংস্থা, বেনামি সংস্থা, ভুয়ো সংস্থায় কোটি কোটি টাকা, কালো টাকা সাদা করেছেন সন্দীপ ঘোষ। বিভিন্ন আত্মীয় পরিজন বা বিভিন্ন জনের নামে এই টাকা পাঠানো হয়েছে। একেবারে লুটে পুটে খেয়েছেন আরজি করকে, একেবারে দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছিলেন সন্দীপ ঘোষ। আর এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে 3 বছর ধরে। এখনও পর্যন্ত মেন অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু করতে পারল না সিবিআই। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি ইতিমধ্যেই মেন অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে আরজি কর কাণ্ডের 6 মাস চলছে। এই 6 মাসের মাথাতেই আরজি করের দুর্নীতি মামলায় বড় সাফল্য সিবিআইয়ের। অবশেষে চার্জ গঠন করে অবশেষে সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ বিচারকের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার কিন্তু সাক্ষ্য প্রমাণ হাজির করতে চলেছেন নিম্ন আদালতের সিবিআই আধিকারিকরা। শনিবার এই দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ 5 জনকে আদালতে হাজির করানো হয়েছিল। সিবিআইয়ের আইনজীবী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে পেন ড্রাইভের মাধ্যমে 100% নথি তারা জমা দেবে। শুধু তাই নয়, আগামী সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন করার বিচার প্রক্রিয়া শুরু করতে চান বিচারক। একেবারে সময়সীমা বেঁধে দিলেন। সন্দীপ ঘোষের শাস্তি ঘোষণা, সন্দীপ ঘোষের এবার কিন্তু সাজা, আর তার সময়সীমা অবশেষে বেঁধে দিলেন বিচারক। চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে বৃহস্পতিবারের মধ্যেই। আগামী বৃহস্পতিবারের মধ্যেই বিচার প্রক্রিয়া দ্রুততা আনতে চান বিচারক। তাই বিচারক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। আর সমস্ত নথি হাতে পাওয়ার পর মঙ্গলবার সকল অভিযুক্তদের বক্তব্য আদালতে রাখতে হবে। আদালতে বকুনি খেয়ে, আদালতে ধমকে কাজ হলো একেবারে 100% নথিপত্র জমা দিয়ে দিলেন সিবিআই আধিকারিকরা। তাই আগামী দিনে কি হতে চলেছে এই আরজি কর কাণ্ডে? সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের পর আরজি করের দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ দোষী সাব্যস্ত হলে তাকে কি সাজা দেন, কি শাস্তি পান সন্দীপ ঘোষ, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।